যদি সাঁওতাল এবং আদিবাসী জনগোষ্ঠীকে যদি অপমান করা হয়, এই ডিজে অরুণকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে। बस हवा निकल गई। হে গাইস, কি ভালো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো এই ছেলের কথা শুনে আমি আর থাকতেই পারলাম না, তো ওই কারণে আবার চলে এসেছি রোস্ট করতে। তো তোমরাই দেখো, এরপরে কি আর চুপ করে থাকা যায়? সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। তো এ তো এমনিতেই পাগলা চোদা, তাই বলে যা তা বলবে এটা কখনোই মেনে নেওয়া যাবে না। সঠিক বলেছেন। আমি একটা আদিবাসী ছেলে হয়ে এটার যদি প্রতিবাদ না করি, সেটা কখনো হতে পারে? তো সবার প্রথম এই দাদাভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে। কারণ কি, এই দাদাভাই ওই দোকানে গিয়ে আদিবাসী সমাজকে নিয়ে উল্টোপাল্টা বাজে মন্তব্য করার জন্য সবার প্রথম ওকে দিয়ে ক্ষমা চাইয়েছে তার জন্য। সাঁওতাল সম্প্রদায়কে যে কথা ওদের জাতিতে লেগেছে তাদের জন্য আমি ক্ষমা পাচ্ছি। আর সাঁওতাল সম্বন্ধে আমি এটা বলিনি। আর যাই হোক, কোনোদিন কোনো জাতির ব্যাপারে আমি। তো এই দাদাভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই শান্তির ছেলে আদিবাসী সমাজকে নিয়ে ছোট বড় কথা বলে যাবে আর আমি একজন রোস্টার হয়ে চুপচাপ থাকবো, সেটা কখনোই হতে পারে না। তো তোমরা তো হয়তো বুঝেই গেছো। হ্যাঁ, আজকের এই বুড়ো ঢ্যামনাকে নিয়ে ধনেপাতা দিয়ে বাটতে চলে এসেছি। তো চলো বেশি না গেছিয়ে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এতদিন এই পাগলাচোদার অনেক পাগলাচোদমই দেখেছি, বাট এটা আর সহ্য করার মতোই না। তো তোমরাই দেখো কেন বলছি। সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। তোর বাবা খায় এইগুলো, এগুলো দেখার পরে মানে এর থেকে ভালোবাসা আর আমার মুখ থেকে এলো না। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। কারণ এই চুদির ভাই এর থেকে ভালো কিছু ডিজার্ভ করে না। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। ভাই আগেই বলে রাখি, আমিও কিন্তু একটা আদিবাসী ছেলে, আর আমরা গরু মোষ কুকুর পচা এগুলো খাই। এগুলো সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে এই চুদির ভাই। এগুলো শোনার পরে আমরা কখনোই চুপ করে থাকবো না। সেই কারণেই তো এক দাদা ভাই একে গিয়েছিল আচ্ছা করে কেলাতে। তো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তো তোমাদেরও বাড়ির পাশে নিশ্চয়ই আদিবাসী সমাজের লোকজন আছে। তো তোমরাই বলো না, আদিবাসী সমাজের সেই সব লোকজন কি গরু মোষ কুকুর পচা এগুলো খায়? আর শুনে রাখ চুদির ভাই, তুই যদি এগুলো প্রমাণ করতে না পারিস, তোকেই দিয়ে এগুলো গেলাবো। মাদারের বাচ্চা। হ্যাঁ, আর কোনো আদিবাসী লোকজন যদি আপনাকে অপমান করে থাকে, তাহলে আপনি তাকে পার্সোনালি বলতে পারেন। তাই বলে তার জন্য, বা সে যদি আদিবাসী সমাজের লোক হয়েও থাকে, তার জন্য পুরো আদিবাসী সমাজকে আপনি ছোট করতে পারেন না। তো আর এই যে দেখো, এই জানোয়ারের বাচ্চাকে আমাদেরই এক আদিবাসী সমাজের এক দাদা এই জানোয়ারের বাচ্চাকে বলছে যে কি ভুলটা সে করেছে, বাট তবু এই জানোয়ারের বাচ্চার কোনো ন্যূনতম লজ্জাবোধ আছে? সামান্যতম লজ্জাবোধও নেই। দেখো দাঁত বার করছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে। সারা নির্লজ্জ ছোট লক্ষ্য থাকা অন্যায় করেছে এই চুদির ভাই, আর ওর স্ত্রীর পর্যন্ত এতটা খারাপ লাগছে যে ক্ষমা চাইতে চলে এসেছে। আর এই চুদির ভাইকে দেখো, নির্লজ্জ বেহায়া। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বলে যাচ্ছি জ্যান্ত জ্বালাবে এই বাঘাযতীনের মোড়ে। তুমি আসলে কি, তুমি নিজেই ভালো করে জানো। দেখলে বলেছিলাম না তুমি চুদির ভাই। বড় কথা, সোশ্যাল নেটওয়ার্ক মানেই ডিজে অরুণ, আর ডিজে অরুণ মানেই সোশ্যাল নেটওয়ার্ক। কি 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 সোশ্যাল নেটওয়ার্ক মানে ডিজে অরুণ? এই আস্ত কালো হাতিটাকে ধরে নিয়ে গিয়ে কেউ আলিপুর চিড়িয়াখানাতে দিয়ে আয়। এ মনে হয় ভুল করে বাইরে বেরিয়ে এসেছে। আল্লাহ হাবিবি সেলিব্রিটির পরোটা খাবিবি। দেখেছো, আমি আগেই বলেছিলাম না, এই পাগলচোদার পুরো মাথা খারাপ হয়ে গেছে। তো নিজেই আবার নিজেকে সেলিব্রিটি বলে দাবি করছে। আর এই পাগলচোদাকে যতই যা বলো না কেন, এ পাল্টাবে না। এই তো কদিন আগে এক দাদা ভাই এত করে বলে এলো, এ কি পাল্টেছে? আরো বেশি করে পাগলামো করছে। চুপ পাগলচোদা। 1,10,00,000 ভিডিও চলছে। এ পাগলাচোদা 1,10,00,000 মারাচ্ছে। একের পরে কতগুলো শূন্য বসালে 1,10,00,000 হয় সেটাই জানে না, 1,10,00,000 মারাচ্ছে। চুপ পাগলাচোদা। আজ রিলিজ হচ্ছে সুধীর ভাই, সুধীর ভাই, কি কি কি? সুধীর ভাই, সুধীর ভাই মুক্তি হতে চলেছে সুধীর ভাই। ও আচ্ছা, সুধীর ভাই। আর আমি ভাবলাম যে চুদির ভাই। যেমন পাগলাচোদা তেমন তার ওয়েব সিরিজের নাম। ভালো নাম আর কোথায় পাবে বলো? কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না। আরে এই মাঝখানে আবার এই রাশিয়ান বৌদি কোথা থেকে চলে এলো? আর রাশিয়ান বৌদির ব্রেকআপ বড় সরির কথা। আমি জানি খারাপ লাগা আছে, আমি
নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। দেখো বৌদি, এই দুনিয়াতে কেউ আপন নয়, নিজের ওইটা পর্যন্ত দাঁড়ায় অন্যের কথা ভেবে। সালা দেখো কাণ্ড, এই চুদির ভাইয়ের যেটা নেই সেটা নাচাতে চাইছে। আহাহা, এই বুড়ো চোদার তো এখনো ভালোই পুরকি আছে দেখছি, শুধু স্বভাব খারাপ নয়, সাথে চরিত্রও খারাপ। আর এই বুড়ো ঢ্যামনার কাজকর্ম দেখে বৌদিও বুঝতে পেরেছে, যে কারণে বারণ করছে। দেখো, আরে বৌদিও কম ঢ্যামনা না, ওই কারণে এই বুড়ো ঢ্যামনার সঙ্গে ভিডিও করতে এসেছে। ওদিকে মুখটা তো দেখাতে হবে। শালা বুড়ো ঢ্যামনা, তুমি মুখ নয় বুকে মুখ ঘষার চেষ্টা করছো। শালা ঢ্যামনা চোদা। বৌদি জানে নাকি? বৌদি তো রাগ করবে, তুমি বুড়ো বয়সে পরের বউ দুধের পরে মাথা রেখে এইরকম লুচ্চা ভিডিও বানাবা, তো বৌদি রাগ করবে না? আমি ওইভাবে নাচছি না, আপনি বেকার বলছেন। তা তুমি কোন ভাবে নাচছো? নাচের ভঙ্গিমাটা একটু দেখাও তো। এই তোমরা দেখলে তো নাচের ভঙ্গিমাটা, দুধের পরে মুখ বোলাচ্ছে। শালা ভাবা যায়? আর এই বুড়ো ঢ্যামনা শালা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। উত্তম কুমারের পরে যদি কেউ হয় তো ডিজোরনই হবে। গাড় মেরেছে কাজের, চাঁদের সাথে পদের তুলনা, যাতে করে টলিউড ইন্ডাস্ট্রির পুরো গাড় মারা যায়। বোকা চোদা বুড়ো ঢ্যামনা, এটা যদি ছিল সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায়। এমনি কেউ একে পাগলা চোদা বলে? তোর বাবা খায় শালা চুদির ভাই। সাঁওতালরা গরু মোষ কুকুর পচা খায়। বলেছি কোনো এক এরকম কমেন্ট এই যে খানকির ছেলে শালা সঠিক কমেন্ট করেছে। হয়তো ভুলবশত কোনো একটা বাক্য বেরিয়ে গেছিল, হয়তো শালা পাগল চোদা বুড়ো ঢ্যামনা। কিছু মাইন্ড করবেন না, দেখতে থাকুন ডিজে অরুণ কি জিনিস, ডিজে অরুণ কি হয় কি বলে, আর সেই সম্প্রদায়কে সত্যিকারে অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থী বাদশা ডিজে অরুণ। শালা ভয়ে ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে সেখান থেকে ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইছে। দ্বিতীয়বার এরকম করার চেষ্টা করলে তোমার জুতিয়ে চামড়া তুলে নেবো। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। এরপরও যদি এ মালটা না শোধরায় তো এরপরে আরও খতরনাক রোস্ট হবে। তো তারপরেও না শোধরালে ওর দোকানে গিয়ে ওর আচ্ছা করে চামড়া ছাড়ানো হবে। আদিবাসী সমাজকে অপমান করবে, আর আমি একটা আদিবাসী ছেলে হয়ে চুপচাপ থাকবো, এটা কখনোই সহ্য করব না। তো আমি কখনোই একে পার্সোনাল অ্যাটাক করার জন্য ভিডিওটা করছি না। তো এই মালটা যদি কিনা আদিবাসী সম্প্রদায়কে ছোট করতো বা এইরকম ভুলভাল কথাবার্তা বলতো, তো কখনোই একে আমি উল্টোপাল্টা বলতাম না বা রোস্ট করতাম না। রোস্ট করতাম রোস্টের মতোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।